মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় কথাগুলি শোনার চেষ্টা করবেন বাপ। আল্লাহর পক্ষ থেকে এইগুলি পরীক্ষা 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 পরীক্ষা। বাজানো মহিলারা, মা বোনেরা যারা আছেন তারাও শুনে যাবেন। অনেক সম্পদ আপনার হয়েছে, এগুলি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এগুলি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ৮০ বছর কোনো সন্তানাদি হয় না। হযরত সারা আলাইহিস সালাম বললেন, ওগো স্বামী আমার, আল্লাহর খলিল ৮০ বছর পার হয়ে গেল, আল্লাহ কোনো সন্তান দিল না। এখন আল্লাহ যেহেতু সন্তান দিল না, তাহলে এখন একটা কাজ করেন, আমার দাসী আছে হাজেরা, হাজেরাকে আমি আপনার সাথে বিবাহ পড়াই দেই, আশা করা যায় হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দেবে। হযরতে হাজেরা আলাইহিস সালামের সাথে বিয়ে পড়াই দিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ একটা সন্তান দিলেন ৮০ বছর পরে। তৎকালীন জমানায় ৮০ বছর তেমন কিছুই না। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হন, সেদিন ওনার 93 বছর বয়স ছিল। 92 বছর বয়স ওই জমানার মানুষ যুদ্ধ করত। আর এখন 92 বছর বয়স হয়ে গেলে লাঠি ছাড়া প্রসাব করতেও পারে না। কথা ঠিক কিনা? লাঠি লাগে তার প্রসাব করাতে যাই। আর সেই জমানায় 92 বছরে মানুষ যুদ্ধ করত। তাও এই যুদ্ধ না, তলোয়ারের যুদ্ধ করত। তো বুঝতে পারেন যে কি শক্তি তাদের শরীরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান তারে দিছে। সঙ্গত কারণে সন্তানের প্রতি তো মায়া বাবার বেশি আসবেই। তো বেশি বেশি হযরত হাজেরা আলাইহিস সালামের ঘরে যায়। হযরত সারা আলাইহিস সালামের কাছে এটা পছন্দ হলো। এটা কিন্তু দোষ না, নবীদের বিবিদের দোষ দেওয়া যাবে না, এটা আল্লাহর একটা হিকমত। একদিন ডেকে বললেন, স্বামী আমার, আপনার স্ত্রী হাজেরাকে এবং আপনার ছেলে ইসমাইলকে আপনি বনবাসে দিয়ে আসেন, নির্জন নিবৃত্তি দিয়ে আসেন। আপনি আমার থেকে তাকে অনেক দূরে সরাই নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বিবিরে, সিদ্ধান্ত তুমি দিলে হবে না, আমি তো আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। আমার মালিক যদি হুকুম দেয় তো আমি নিয়ে যাব, হুকুম না দিলে কিন্তু আমি নেব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং বিবিকে নিয়ে তুমি চলে যাও ওই যেখানে নির্জন নিবৃতে, একেবারে নির্জন নিবৃতে চলে যাও। আচ্ছা, নির্জনে নিবৃতে আমাকে, তোমার বিবিকে তুমি নিয়ে চলে যাও, নিবৃতে নির্জনে নিয়ে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী হাজেরাকে এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। আল্লাহ হুকুম দিলেন, নিয়ে রওনা দিলেন। একটু উটের পিঠে চড়ে রওনা হয়ে গেলেন। কিছু খেজুর আর পানি দিয়ে আল্লাহর খলিলের বিবিকে দিয়ে নিয়ে আসা হলো। বর্তমান মক্কা, নাম ছিল আগে বক্কা, এখন নাম মক্কা, আগে নাম ছিল বাক্কা। এই বাক্কা ঘরের কাছে নিয়ে আসা হলো। একেবারে নির্জন নিবৃত্তি, কোনো কিছুই নাই এখানে, একেবারে নীরব নিস্তব্ধ, গাছ তরুলতা পাতা কিছুই নাই, মানব দানব পশু পাখিও কিছুই নাই। একটা মাত্র গাছ ছিল। এই গাছের নিচে বসে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন। যখন রওনা করলেন তখন আম্মাজান হাজেরা আলাইহিস সালাম পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন। জুব্বা টান দিয়ে বললেন, স্বামী আমার, আপনি কি আপনার নিজের হুকুমে নিয়ে যাচ্ছেন, আমাকে রেখে যাচ্ছেন, না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বিবিরে, আমি আমার হুকুমে রেখে যাচ্ছি না, আমি আমার ইচ্ছায় রাখছি না তোমাকে, আমি আমার মালিক আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। তখন হযরত হাজেরা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, তাহলে আমার চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহর বিধানে যদি আপনি রেখে যান তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হবে, আমার আল্লাহ খাবার পানি আমার জন্য ব্যবস্থা করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার
ভরসা করো, আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব তোমার। তুমি আমি আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হব। হাজর আলাইহিস সালাম সন্তানকে এনে রইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে বহু দূর, দূর থেকে আর ইসমাইলকে দেখা যায় না। কিন্তু সন্তান তো 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিছে। নির্জনে নিবৃতে কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ফেটে আসতেছে, কিন্তু হুকুম তো আমার আল্লাহর, বিধান তো আমার আল্লাহর, ফয়সালা আমার আল্লাহর, কিছুই করার নাই। আমার আল্লাহর ফয়সালা ছিল এটা, আমার আল্লাহর ফয়সালা ছিল এটা, আল্লাহর ফয়সালা ছিল এটা। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ফেটে যায়। 80 বছর পরে একটা সন্তান আল্লাহ দিল। সন্তানের মুখ আদর ভালোবাসা দেওয়ার সুযোগ আর নাই, কিন্তু খোদাকে রাজি করা লাগবে, খুশি করা লাগবে। খলিল তো তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করতে, তাকে খলিল বলা হয়। ও বাজান, আমার নবীজির জন্য এরকম একটা পরীক্ষা ছিল, নবীজির জন্য এমন একটা পরীক্ষা ছিল। আল্লাহর নবী একদিন কাঁদতেছিলেন, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। সাহাবীরা বললেন, হুজুর কি জন্য আপনি কাঁদেন? নবীজি বললেন, জিব্রাইল এসেছিল, খবর দিয়ে গেছে আমার হাসান আর হুসাইন, আমার হাসান আর হুসাইন এই মিল্লতের জন্য তারা জীবন দিবে। আমার হুসাইনকে নির্মমভাবে দস্তে কারবালার ময়দানে আমার উম্মতরা শহীদ করে দিবে। আহা, কি করুন কথাগুলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফফিনের যুদ্ধে যাইতেছিলেন সেনাবাহিনী নিয়ে। বর্তমান কারবালা, এই কারবালাতে এক ধরনের গাছ ছিল, গাছের নাম হানজাল গাছ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হানজাল গাছ নিয়ে যাচ্ছিলেন। তিনি হযরত আলী কারবালার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। এই হানজাল গাছ, গাছের পাশে তিনি দাঁড়ায় গেলেন, ঘোড়া থামাইলেন। দাঁড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খোদার দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন। এই মক্কাতে দুর্ভিক্ষ আসবে না। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে চলতে লাগলেন। বহু বছর ছেলে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ছেলেদের কুরবানি দিয়ে দাও। দেখেন, এত বছর পরে আল্লাহ একটা ফুলা দিছে, তারপরে কুরবানি দিয়ে দাও। পারবেন? ছেলে একটা মারা গেলে গা আমরা দেশের বিডিরা কান্দে, ছোট বাচ্চা মারা গেলে বিডিরা কান্দে। দেখেন কান্দার ভাব কি, বিডিরা কান্দে। ওরে আল্লাহ, আমার ফুলাটারে তুমি লইয়া গেলা রে আল্লাহ, ফাঁসের বাড়িটারে তুমি দেখলে না রে আল্লাহ, কত মানুষের ফুলা আছে তুমি তাটা দেখলে না রে আল্লাহ, তুমি আমারটাই লইয়া গেলে আল্লাহ। বেটিরা কান্দে। কেন বেটি তুমি কান্দতেছো? কান্দো তো আর এক বেটার দিকে নজর দিল। বেটিরা কান্দে, শয়তান আসে, হাই 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 ওদি আমার খালাতো বোন। কি কথা কর দেখা, শয়তানে আসে আর ওদি আমার খালাতো বোন। ও কেমনি কাঁদতেছে রে। আল্লাহ নবী বলেন, না এইভাবে কাঁদা যাবে না, এইভাবে কাঁদা নিষেধ। হো প্যারা নবীর উম্মতেরা, হযরত হাজর আলাইহিস সালাম ওইখানে বাড়িঘর হয়ে গেল, জনপদ হয়ে গেল, বহু মানুষ। সম্মান তো আল্লাহ হাজর আলাইহিস সালামকে দিয়েছে। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার এই সন্তানটাকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন সন্তান কুরবানি করার জন্য। আয়েশা হযরত হাজরাকে খুঁজতে খুঁজতে পাইলেন। বহুদিন পরে স্বামীর সাথে দেখা হলো, পরিচয় করাই দিলেন ইসমাইলের সঙ্গে। ইসমাইলও বড় হয়ে গেছে। আহা, বহুদিন পরে বাবার সাক্ষাৎ তিনি পাইলেন।
একটা বারের জন্য মন খারাপ ইসমাইল করেন নাই যে আব্বাজান আপনি আমাদের খোঁজ খবর নেন নাই, আপনার সাথে আমাদের কোনো কথা নাই। একটা বারের জন্য বাবার প্রতি মন বেজার করেন নাই। আর আমার দেশের ছেলেরা বাবার সাথে রাগারাগি করে, বাবার সাথে রাগারাগি করে, বাবার সাথেই ঝগড়া ফসাদ করে, বাবাকে গালাগালি করে, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। যে সন্তান বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, এটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এটা কুত্তার চাইতে নিকৃষ্ট। যে ছেলে বাবা মাকে গালি দেয় এটা কুত্তার চাইতেও খারাপ। কুত্তারে মাসে বেতন কত দেন? কোন সুযোগ আছে? ওর ঘুমানোর জন্য জাজিম টাজিম বালিশ টালিশ কাঁথা কম্বল দিছেননি? তাও দেন না। ওর কি ওই আপনি মাঝে মধ্যে কি ডাইনিং টেবিলে ওর লয়ে খান একসাথে? সুযোগ আছে? কিন্তু আপনার 2 বেলা খেয়ে সারা রাত পাহারা দিতেছে, সারা রাত পাহারা দেয়। ও খায় কিন্তু বেইমানি করে না। আর আমার দেশের বহু ছেলে বিয়ে থা হয়ে যাওয়ার পরে বাবা মার সাথে বেইমানি করে। এই কথা করলে কেন? জোরে বলেন। হাজার হাজার লাখে লাখে আছে, হাজার হাজার লাখে লাখে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি আছে। বহু ফ্যামিলির মা নির্জনে নিভৃতে সহ্য করে নেয়, বলতে পারে না। বহু বাবা নির্জনে নিভৃতে সহ্য করে কিন্তু বলতে পারে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটা শব্দ করেন নাই, মন খারাপ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিবি রে সন্তানটাকে দিয়ে দাও, আল্লাহ আইন করে দিয়েছেন তাকে কুরবানি করার জন্য, আমার সাথে দিয়ে দাও। হাজেরা আলাইহিস সালামও মন বেজার করলেন না। তিনি সন্তানটাকে কাপড় চোপড় পরাইয়া স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিলেন। ইব্রাহিম নিয়ে চলতেছে, শয়তান যায় ডাক দিয়ে বলল, রে ইসমাইল শুনছো, তোমারে কুরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যাইতেছে, তাড়াতাড়ি ফলা। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর ছুঁড়ে মারছিল, এই শয়তান দূর হয়ে যা। এই জন্য এখনো সেই পাথর মারামারি আছে না? না, কখনো শয়তানের প্রতিকৃতি পাথর মারতে যা তোর মেরে দিল। অবাজার হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেলেন যেখানে কুরবানি করবেন। এটেনশন 2 মিনিট দেখেন একটা সন্তান কিভাবে বাবার আনুগত্য করতেছে। বাবার আনুগত্য, মায়ের আনুগত্য কেমনে করা লাগবে ইসমাইল আলাইহিস সালাম শিখাই দিয়ে গেছে। ও দুনিয়ার মানব জাতি, কিভাবে একজন বাবা মায়ের আনুগত্য করতে হয়। আনুগত্য কিভাবে করতে হয় তার কঠিন শিক্ষাটা হযরত ইসমাইল আলাইহিস সালাম আমাদেরকে দিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাবেন। জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কুরবানি করতেছি, তুমি কি বলো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিমকে ইসমাইল আলাইহিস সালাম ডাক দেখা, আব্বা জান আপনি আমারে কুরবানি করে দেন, আল্লাহ চাহে তো আপনি আমারে সবরকারী হিসেবে পেয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আমরা ছেলেদেরকে যদি কোন বাপ একটু কাজ করে গেছে, তুমি করো, যাও আমার টাইম নাই। ছেলে জন্ম দিয়েছেন, শিক্ষা দিতে হবে বাপ। এই শিক্ষাটা মা দিবে। এই জন্য বিয়ে করার আগে হিসাব কিতাব করে বিয়ে করেন। কোন নারী বিয়ে করবেন এটা হিসাব কিতাব করে বিয়ে করেন। খালি চামড়া সুন্দর দেখে বিয়ে করেন, হিসাব কষে বিয়ে করেন, জীবনে পস্তাইতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনো। ইসমাইল ডাক দিয়ে বলেন, ইয়া আবাত
আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। খোদা চায় তো আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। তখন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি শান দিতেছিলেন, ছুরি ধার দিতেছে। চিন্তা করেন তো কত কঠিন পরীক্ষা ছিল, বাপ ছেলের মধ্যে কি পরীক্ষা চলতেছে। আজকে ছুরি ধার দিচ্ছে। ইসমাইল ডাক দিছে, বাবা আপনি ছুরিটাকে ভালো করে ধার দেন। আহা, ও যুবক, বাবা মার আনুগত্য কেমনে করতে হয় ইসমাইল আলাইহিস সালাম শিখাই দিছে। আব্বাজান আপনি ছুরিটা ভালো করে ধার দেন। আব্বাজান ছুরিটা ধার দেন, আমার হাত পা গুলি ভালো করে বেঁধে নেন, কারণ আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন আমার হাত পা গুলি ছটফট করবে, খোদার বিধান আইন পালন করতে কষ্ট হবে। ও আব্বাজান আমার হাত পা গুলি খুব মজবুত আর শক্ত করে বেঁধে নেন। আব্বাজান আপনার চোখটা কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে নেন, কারণ আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে। একটা সন্তান বাবাকে কিভাবে আনুগত্য করে, এই জন্য এই ঘটনাকে আমার আল্লাহ কোরআনে কি চমৎকার ভাবে উপস্থাপন করেছে। আব্বাজান আপনি আপনার চোখ খুব মজবুত করে বেঁধে নেন, কারণ আপনি যখন আমার জবাই দিবেন, কুরবানি করতে যাবেন, আমি আপনার একটা মাত্র সন্তান, আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে। একবার যদি মায়া লেগে যায় আব্বাজান, তাহলে খোদার হুকুম পালন করতে আপনার অসুবিধা হবে। চোখটা বেঁধে নেন, আমার হাত পা গুলি আপনি বেঁধে দেন, আমার উপর করে শোয়াইয়া কুরবানি করে দেন। হযরত ইব্রাহিম নিজের সন্তানের হাত পা গুলি বাঁধতেছে। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আমাদেরকে আল্লাহ হুকুম দিয়েছে বান্দা নামাজে যাও, হুকুম দিয়েছেন আল্লাহ তুমি রোজা রাখো, হুকুম দিয়েছেন আল্লাহ তুমি হালাল খাও, হুকুম দিয়েছে আমানত রক্ষা করো, হুকুম দিয়েছেন ন্যায় বিচার করো। কিন্তু আমরা করলাম কি? এই যে মাহে রমজান আসতেছে, আমার দেশের বড় বড় ব্যবসায়িকরা দেখবেন মালের দাম বাড়াই দিবে, আমার দেশের গরিব মানুষের পকেটের টাকা তারা নিয়ে যাবে। কথা কর না কেন, ঠিক কিনা? মালের দাম বাড়াই দিবে তারা। এই যে আসতেছে মালের দাম বাড়াই দিবে। আমি লম্বা কথা বাড়াবো না, কথা বিশেষ করে আপনাদেরকে নিয়ে দোয়া করি। রাত গভীর হয়ে যেতেছে, মনোযোগ দিয়ে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের হাত পা খুব মজবুত করে বাঁধলেন, নিজের চোখটা বেঁধে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইতে লাগলেন। যখন ছুরি চালাইতেছিলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তখন আরশে মুআল্লার নিচে ছিলাম, আমার আসতে কষ্ট হয়েছিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, যে দুম্বাটা জান্নাতের মধ্যে 40 বছর ধরে লালন পালন করা হচ্ছে, জান্নাতের ঘাস পাতা খায় বড় হচ্ছে, ওই দুম্বাটা তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। আমার ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খেলা কার? পরীক্ষা কার? জীবনে পরীক্ষা দেওয়া লাগে নাই, তারপরেও পাশ করবো কিনা চিন্তা। জীবনে কোনোদিন এরকম পরীক্ষা দিতে হয় না। আহা কি কঠিন পরীক্ষা ছিল। ছুরি চালাই দিচ্ছে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার। জিবরাইল বলেন, হুজুর খুব দ্রুত গতিতে দৌড়াইয়া আমি আরশে মুআল্লার নিচ থেকে জান্নাতে গেলাম।
জান্নাত থেকে আমি দুম্বাখানা নিয়ে আমি দুনিয়াতে আসলাম। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বা চালাই দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুম্বা চালাই দিলেন, ছুরি চালাই দিলেন। পাশে হযরত ইসমাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি আসে। ইব্রাহিম ভেবেছিল আমার ছেলে কুরবানি হয়ে গেছে, চোখ বাঁধা ছিল ইব্রাহিমের। আল্লাহর খলিল মনে করছে আমার ছেলে কলিজার টুকরা ইসমাইল বুঝি আজ কুরবানি হয়ে গেছে। মনে কোনো দুঃখ নাই, কারণ আল্লাহর হুকুম মানার জন্য আসছে। কি কঠিন ছিল বাপ ছেলের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। হযরত ইসমাইল দাঁড়ায় দাঁড়ায় হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পর্দা খুলিয়া দেখলেন আমার ইসমাইল কুরবানি হয় নাই, আল্লাহ দুম্বা কুরবানি চালাই দিয়েছে। আমার ইসমাইল তখনও জিব্রাইলের পাশে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি আসে। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যই তুমি প্রমাণিত করছো। অর্থাৎ তুমি যে স্বপ্ন দেখেছো সন্তান কুরবানি করার জন্য, এই সন্তান কুরবানি করার জন্য তুমি নিয়ে এসে ছুরি চালাই দিয়েছো রে ইব্রাহিম। আমি আল্লাহ এইরকম মুহসিনদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য আমি পুরস্কার দিয়ে থাকি। এর অর্থ হলো আমি আল্লাহ খুশি হইলাম, সন্তান কুরবানি হয় নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। فمن يعمل مثقال ذرة خيرا يره। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো আমি আল্লাহ তার বেনিফিট তোমাকে দিয়ে দিব। এই মাহফিলে যত সময় বসে থাকবেন তত সময়তে সেকেন্ডে 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাতে লেখি রেখে দিচ্ছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা নওয়াফিল অতিরিক্ত, এটার জন্য সাহাবী তালাশ করা লাগবে না। সাহাবীরা করছেনি, তাবিরা করছেনি, নবীজি এরকম ব্যানার ট্যানার দিয়ে পোস্টার মোস্টার লাগিয়ে মাহফিল করছেনি। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, নফল ইবাদতের দাম কত। নবীজিকে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার অলির সাথে কেউ যদি দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার অলির সাথে বন্ধুর সাথে কেউ যদি দুশমনি করে, কেউ যদি আমার অলি বন্ধুর সাথে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে নবীজিকে বলেন হাবিব উম্মতকে, আমার উম্মত ফরজ ইবাদতগুলি আমি আল্লাহর কাছে বেশি পছন্দের। ফরজ ইবাদতের মাধ্যমে আমার উম্মত আমি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। এই জন্য মনে রাখবেন কালেমার পরে সর্বপ্রথম ইবাদতের নাম হলো সালাত বা ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা আর নামাজ আপনার পড়তে হবে জমাতবদ্ধভাবে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ মা'আর রাকিঈন। ও ঈমানদার তুমি রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ জমাতবদ্ধভাবে তুমি নামাজ আদায় করো। আল্লাহর নবী জীবনে কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়েন নাই, উনি জামাতের সাথে নামাজ পড়ে গেছেন। জামাত ছাড়া নবীজি কোনোদিন নামাজ পড়েন নাই। ওই ফ্যানটা একটু ঘুরাই দেন এদিকে, একটু বাতাসে আমার অসুবিধা লাগতেছে। এমনি আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। আচ্ছা বন্ধ করে দেন, এটা মুসল্লিদের কষ্ট হইব। আচ্ছা ঠিক আছে, হবে হবে, আমরা একটু বসে বলি।
আমরা একটু বসি, খুব মনোযোগ দিই। এখন আমি এই কয়েকটা কথা বলতেছি, একটু মনোযোগ দিবেন, খুব ইম্পর্টেন্ট কথা। বান্দা যখন ফরজ ইবাদত করে তখন আল্লাহর সাথে বান্দার মোহাব্বত বাড়ে না কমে? বাড়ে। আল্লাহর নবী বললেন, ও বান্দা, আল্লাহ পাক বলেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন, বান্দা যখন ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করে আর নওয়াফিল, এই অতিরিক্ত ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার আর একটা গভীর সম্পর্ক হতে থাকে। এই গভীর সম্পর্কটা এত দূর পর্যন্ত গড়ায় যায়, বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোন ইবাদত? নফল। জোরে বলুন, কোন ইবাদত? নফল। মনোযোগ দিয়ে। ওরা বলবে নবী করছেনি, সাহাবীরা করছেনি। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তিনার উস্তাদের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবী, নবীর ছাত্র ইবনে মাসউদ, ইবনে মাসউদের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর ছাত্র ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার যদি একটানা 40 বছর ফজরের নামাজ পড়েছেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। অ্যাটেনশন, আমি আগে বলছি এটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা বুঝাইতেছি। এরা খালি কয় বেদাত বেদাত বেদাত, নবী করে নাই, সাহাবী করে নাই, আমরা করতাম না, এই কথা বলে। মনোযোগ দিয়ে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়ে এশা পড়তেন। এশা পড়ার পরে মসজিদে বসে যেতেন, বসে যে উনি তাসবিহ তাহলিল ইবাদতে রাত কাটাইতে থাকতেন। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। না হয় না, আরো জোরে। কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজে। প্রথম রাকাতে 15 পড়া, দ্বিতীয় রাকাতে 15 পড়া, কোরআন খতম দিতেন। বুঝিল? এরপরে ওই ওযু দিয়ে উনি সারা রাত নামাজ পড়তেন, ইবাদত করতেন, জিকিরে ফিকিরে ইবাদতে কাটাইয়া তাহাজ্জুদ পড়তেন, ফজরের নামাজ পড়তেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন 1 মাস 2 মাস 6 বছর 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 40 বছর একটানা করলেন। একটা রাতের জন্য তিনি কাজা দেন নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইমাম আবু হানিফা বড় না নবী বড়? জোরে কর না, আরো জোরে, আরো জোরে। আরে কোটি 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 ইমাম আবু হানিফা যদি এক পাল্লায় দেন, রাসূল কারীমের জুতা মোবারক আরেক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। কি কথা বলেন, ঠিক কি না? নবীজি জীবনে কোনোদিন এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়লেন না, আর এইভাবে 40 বছরে একটা ইবাদত করলেন না। ইমাম আবু হানিফা এটা করলো কে? তো নবী যেটা করে নাই ইমাম আজম সেটা করার জন্য ইমাম আজম তালি বেদাত করছে। আর এই বেদাত করার জন্য আল্লাহ তারে 99 বার স্বপ্নে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করছে। বেদাত করছে? জোরে বলেন, বেদাত করছে না নফল করছে? বেদাত করছে না নফল করছে? এখন কেউ যদি নবী করে না, সাহাবী করে না, উনি করলো কে? তাহলে উনি বেদাত করছে। দেখছেন, বুঝে যান। কিন্তু আমরা মিলাদ শরীফ পড়লে অনেক ভাইদের শরীরে খালি জ্বলে।
কি কথা কর না কেন? খালি চুলকায়। আর ইয়া নবী সালাম আলাইকে দাঁড়াইলে মনে হয় যে ওই এতিম হয়ে বসে দেয়, এমন ভাব লইছে যে আহা। হ্যাঁ, চেহারার দিক তাকান যায় না, মনে হয় যে বউ মরে গেছে, এত দুঃখর মনে। ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইলে মনে করে যে খুব পাপের কাজ করে ফেলেছি, একবারে খুব গুনার কাজ আমরা করছি। আই হাই হাই। পিলগিরির মুসলমান, বরুর আর মুসলমান, ইমাম বুখারী শরীফের হাদিস লেখার আগে উনি আগে ওযু করতেন, গোসল করতেন। খুব মনোযোগ দিয়ে আগে গোসল করতেন ইমাম বুখারী। গোসল করার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াজুল জান্নাতে যায় 2 রাকাত তিনি নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে প্রিয় নবীজির রওজা মোবারক জিয়ারত করতেন। জিয়ারত করার পরে ইমাম বুখারী হাদিস শরীফ খানা বুখারী শরীফের মধ্যে লিখতেন। মনোযোগ দিন। ওরা খালি কেন নবী করে নাই, সাহাবী করে নাই, আমরা করব কে? বুজুর্গ কত বড়। ইমাম বুখারী শরীফে একটা হাদিস লেখার আগে গোসল করতেন একবার, ওযু করতেন গোসল করতেন একবার, 2 রাকাত নফল নামাজ পড়তেন, আর রহমতের নবী রওজা মোবারক জিয়ারত করতেন একবার। মনোযোগ দিন পিলগিরির মুসলমান, বুখারী শরীফে তাকরার 7000 প্লাস হাদিস আছে। 7000 হাদিস যদি লেখা হয় তাহলে ইমাম বুখারী গোসল করছে 7000 বার, নফল নামাজ পড়ছে 14000 রাকাত, আর আমার নবীর রওজা শরীফ জিয়ারত করছে 7000 বার। একবার জোরে করেন সুবহানাল্লাহ। এখন মনোযোগ দেন। হেরা কয় নবী করে নে, সাহাবী করে নে, আমরা করবো কে? হ্যাঁ জিজ্ঞেস করবেন, ও ভাই আমার, ইমাম বুখারী হাদিস লেখার আগে গোসল করলেন একবার, 2 রাকাত নামাজ পড়লেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করলেন। যে কাজ কোনো সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, তাবিন করে নাই, খোলাফায়ে রাশিদিন করে নাই, আশারে মুবাশশারা করে নাই, আহলে বায়ত করে নাই, পৃথিবীর বিখ্যাত বড় বড় ইমাম মুহাদ্দিসরা কবরে ঘুমায় গেল, কোন সাহাবী মুহাদ্দিস সাহাবী দুনিয়ার মধ্যে বহু জিন্দা ছিল, কোন মুহাদ্দিস সাহাবী হাদিস লেখার আগে কোনোদিন গোসল করে নাই, নবীর রওজার জিয়ারত করে নাই, কোন মুহাদ্দিস সাহাবী হাদিস বলার আগে আমার নবীর রওজা মোবারক জিয়ারত করে নাই। তাহলে সাহাবী করলো না, তাবি করলো না, ইমাম বুখারী কাজ করলো। তার মানে সাহাবী না করার কারণে ইমাম বুখারী বেদাতি। জোরে কোন বেদাতি? ইমাম বুখারী এটা কি বেদাত না নফল? জোরে কোন বেদাত না নফল? নফল। ইমাম বুখারীর জন্য এটা ফরজ, ওয়াজিব, সুন্নাহ কিছুই ছিল না, এটা নফল। বুখারী শরীফে হাদিস লেখার আগে ইমাম বুখারী গোসল করলেন একবার, রওজা শরীফ জিয়ারত করলেন একবার। টোটাল বুখারী শরীফ লিখতে ওনার গোসল হয়েছে 7000 বার, ও রওজা শরীফ জিয়ারত 7000 বার, নফল নামাজ হয়েছে 14000 রাকাত। বেদাত না নফল? কে বেদাত হলো না? কোনো সাহাবী যে কাজ করে না উনি সে কাজ করলো কে? এটা বেদাত হওয়ার কথা, কিন্তু এটা নফল। কেন? আল্লাহ সূত্র দিয়ে দিয়েছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ ডেকে বলেন, এ বান্দা, তুমি যদি অতিরিক্ত নফল ইবাদত করো, কোন নেকের কাজ যদি তুমি করো, প্রতিদান আমি আল্লাহ তোমারে দিয়ে দিব, প্রতিদান আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে সারা জীবন আমল করে ঘুমাই গেল। ও মুসলমান, ওনাদেরকে আল্লাহ কি প্রতিদান দিয়েছিল জানেননি?
প্রতিদান কি দিয়েছিল জানেননি? ইমাম আজমকে আল্লাহ প্রতিদান দিলেন নফল ইবাদত করার জন্যে। 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বললেন। আর ইমাম বুখারীর আল্লাহ প্রতিদান দিলেন ওনার কবরস্থ করার পরে 16 বছর পর্যন্ত ইমাম বুখারীর রওজা শরীফ থেকে মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসতো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নফল না বেদাত? জোরে বল, নফল না বেদাত? নফল। এগুলো বন্ধ করে দিতে চাইছে, ফতোয়া দিয়ে দিয়ে বেদাত 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 করিয়া বন্ধ করতেছে। এ বাবা মুসলমান, মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 বছর ধরে মদিনাতে রইলেন। 80 বছরে জীবনে কোনোদিন জুতা পাই দেন নাই। 80 বছরে জুতা পাই দেন নাই। কোনোদিন মদিনার সীমানার ভিতরে থুতু নিক্ষেপ করেন নাই। কোনোদিন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব কোনোদিন করেন নাই। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর মদিনার সীমানার ভিতরে কোনোদিন আপনি পেশাব করলেন না, পায়খানা করলেন না, কোনোদিন আপনি জুতা পরলেন না, কারণ কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে বলো আমি কি করে মদিনার সীমানার ভিতরে পায়খানা প্রস্রাব করব? যে মাটির মধ্যে রহমাতুল লিল আলামিন ঘুমায়, এই মাটির উপরে আমি কি করে পায়খানা পেশাব করতে পারি, জুতা স্যান্ডেল পায়ে দিতে পারি? খালি পায়ে হাঁটে হেঁটে পায়ের মধ্যে ফুসকা পড়ে যাইতো, ঘা হয়ে যাইতো। ইমাম মালিক তারপরে জুতা কোনোদিন পরেন নাই। আহা, আমার আল্লাহর নবী খুশি হয়ে তার সাথে একবার না দুইবার না 100 বার নবীজি স্বপ্নে তার সাথে কথা বলে গেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এবার বলেন নবী আছে না নাই? এখন প্রশ্ন করি, জবাব দিবেন। 10,000 সাহাবী মদিনাতে রইল, জীবনে কোনোদিন খালি পায়ে হাঁটলো না। 10,000 সাহাবী মদিনায় ঘুমাইল, মদিনার বাহিরে পায়খানা পেশাব করল না। ইমাম মালিক এই কাজ কেন করলো? সাহাবী যে কাজ করে নাই সে কাজ না করলেই যদি বেদাত হয়ে যায়, তাহলে বলে যাও ইমাম মালিক তো 1 নম্বর বেদাতি। আর এই বেদাতির সঙ্গে আমার আর নবীজি 90-100 বারের মতো স্বপ্ন দেখা দিয়েছেন। এর অর্থ হলো ইমাম মালিক বেদাত করে নাই, বেদাত করে নাই, বেদাত করে নাই। তিনি ইশকে রাসূলের পরিচয় দেওয়ার কারণে আমার নবী তার উপরে রাজি এবং খুশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। হে প্যারা নবীর উম্মতেরা, মনোযোগ লাগান। দেখেন কি চমৎকার, আমাদের উপমহাদেশে একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তার নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মক্কা থেকে যখন হজ শেষ করে মদিনার দিকে রওনা করতেন, জুতা খুলে ফেলে দিতেন। জুতা খুলে ফেলে দেওয়ার পরে শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে ফুসকা পড়ে যাইত, ঘা বের হয়ে যাইত, রক্ত পড়তে থাকতো। ছাত্ররা ডাক দেয়, বলল হুজুর এইভাবে করলে তো আপনি মারা যাবেন। শাহ ওয়ালিউল্লাহ জবাব দিল, এ দুনিয়ার মানুষ, তোমরা জানো কি
আমি এমন একজন নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি যিনি সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন হাউজে কাউসারের মালিক মাকামে মাহমুদ ওয়ালা এত বড় দামি নবীর দরবারে আমি হাজিরা দিব জুতা পাই দিয়ে কেমনে যাই রে আমি শাহ ওয়ালিউল্লাহর জীবন চলে যাবে কিন্তু জুতা পাই দিয়ে আমি কোনোদিন নবীর দরবারে যাব না একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা ওরে বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কাঙ্গালেরে দেখা দিবেননি গো নবীজি গোলামেরে দেখা দিবেননি প্রত্যেক আল্লাহ আল্লাহ শব্দে কি হয়েছে এটার নাম আর নফল অতিরিক্ত কি কথা বলেন ঠিক কিনা এটার নাম আর নফল অতিরিক্ত এখন কেউ যদি বলে এইভাবে নবীজি জোরে জোরে জিকির করছেনি দলবদ্ধভাবে জিকির করছেনি সাহাবীরা করছেনি বাজানো এইভাবে বইলা বইলা আজকে ইবাদত থেকে ছোট খাটো করার বুদ্ধি চলতেছে নফল ইবাদত থেকে মুসলমানদেরকে জুদা করার বুদ্ধি চলতেছে আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ কোরআন শরীফ ভাল লাগে আমি কোরআন থেকে দলিল দিয়ে যাচ্ছি فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الصفا والمروة من شعائر الله মনোযোগ দিন আল্লাহ বলেন নিশ্চয়ই সাফা এবং মারওয়া আমি আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা আমার কোন বান্দা যদি এই সাফা মারওয়া হজে অথবা উমরা করার জন্য আসে আমার কোন বান্দা যদি হজ উমরা করার জন্য যায় তাহলে আমার বান্দারা যেন সাফা মারওয়া পাহাড় সাই করে দৌড়াদৌড়ি করে তাওয়াফ করে তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম আর কেউ যদি অতিরিক্ত কিছু করে অর্থাৎ অতিরিক্ত ইবাদত যদি কেউ কিছু করে তাহলে আমার আল্লাহ গুণগ্রাহী আমার আল্লাহ সর্বজ্ঞ একবার জোরে বলা যাবে কি মারহাবা কুরআন বলতেছে ওমান তাতাওয়া খায়রান কেউ যদি অতিরিক্ত আমল করে এই যে আমরা জিকির করলাম অতিরিক্ত আমল কষ্ট হচ্ছে আপনাদের একটু বুঝাই দিয়ে যাই আমাদের দেশে মিলাদ
এটি নিয়ে খুব ঝগড়া। আমি বেশি দলিল দেব না, আপনার একবার কাল পর্যন্ত দুইটা কথা বুঝাই দিয়ে যাই, মনোযোগ দেন। মিলাদে কয় ধরনের কয় সিস্টেমে নেকি হয় দেখেন। এক নম্বর নেকি হলো দাওয়াত। এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দেওয়া, এটা কি আমাদের তরিকা না নবীর তরিকা? এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিবেন, এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দেওয়া সুন্নাহ। আপনি দাওয়াত দিলেন এক মুসলমান আর এক মুসলমানকে, বাড়িতে মিলাদ শুরু হবে, ইমাম সাহেব হুজুর আসছে, কোরআন তেলাওয়াত শুরু করলো। আচ্ছা আপনারা বলেন, আমি ওয়াজের মাঝখানে যে কোরআন তেলাওয়াত করছি প্রত্যেক হরফে কয় নেকি? না, জোরে বলেন কয়? প্রত্যেক হরফে 10 নেকি, হরফে হরফে 10 নেকি। মনোযোগ দেন। তাহলে মিলাদের প্রথম নেকি হলো দাওয়াত, 2 নম্বর নেকি হলো কোরআন তেলাওয়াত, 3 নম্বর নেকি দুরূদ শরীফ, আল্লাহর নবীর দরুদ একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা বার আমার আল্লাহ রহমতের নজরে তাকায়। তাহলে 3 পদ্ধতি হলো দরুদের মাধ্যমে। এরপরে জিকির শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন, প্রত্যেকটা জিকিরের ভিতরে সওয়াব আছে না নাই? তাহলে 4 পদ্ধতিতে জিকির শুরু হলো, দরুদ সওয়াব হলো। এরপরে চতুর্থ পদ্ধতিতে নেকি হলো। এরপরে আর একটা পদ্ধতি আছে, এই পদ্ধতির নাম হলো দোয়া। পদ্ধতির নাম কি? দোয়া। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। কাকে? জোরে বলি কারে? আল্লাহকে স্মরণ করার হুকুম কি আমার উপরে একা না সবার উপরে? ফাযকুরুনি, জিকির করো কার? শুধু কি আমার উপরে না সবার উপরে? তাহলে আমি যদি জিকির করি আপনারা বসে থাকবেন? আপনারা করলে আমি বসে থাকবো? হুকুম সবার উপরে। এই জন্য একা একা জিকির করার চাইতে দলবদ্ধভাবে করা ভালো। একা একা দোয়া করার চাইতে জমাতের সাথে দোয়া করা ভালো। একা একা নামাজের চাইতে জমাতের সাথে নামাজ পড়া ভালো। যদি বলা যাবে মারহাবা। দোয়া কার জিকির? তাহলে 5 নম্বর পদ্ধতিতে আমরা নেকি পাইতেছি মিলাদ শরীফে। 5 নম্বরে মিলাদ শরীফে 5 পদ্ধতিতে নেকি পাচ্ছি। আর একটা নেকি আছে, এটা খাওন দেওয়া। জিলাপি দিলে ওরা কয় জিলাপির লেগে মিলাদে গেছে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? এই চা আমার সামনে, এই চাটা আমার এই মুখ পর্যন্ত আসতে কত দূর পর্যন্ত গড়াইছে বলুন তো? এবার আপনাদেরকে হিসাব দিই। এই চাটা তৈরি হয়েছে, গাছ ছিল সিলেটে। সিলেটে শ্রীমঙ্গলে বেশি পাওয়া যায়। সিলেট শ্রীমঙ্গলে একটা কোম্পানি গাছের আবাদ করছে, সেখান থেকে শ্রমিকরা চা পাতা ছিঁড়ছে। ছিঁড়ার পরে এটা গাড়িতে করে মেশিনের কাছে আনছে, মেশিন এটাকে রিফাইন করছে, রিফাইন করে প্যাকেটজাত করছে। এই প্যাকেটটা আবার ঢাকাতে আসছে, ঢাকার থেকে আসার পরে এই প্যাকেটটা আবার কুমিল্লাতে আসছে। কুমিল্লার ডিলারের কাছে আসার পরে ডিলারের কাছ থেকে আপনাদের এলাকার দোকানদার আনছে, দোকানদার আনার পরে এই দোকানদার থেকে আবার 4 দোকানদারে আনছে। 4 দোকানদারে আনার পরে এই 4 দোকানদারি চা বানানোর জন্য পানি গরম করছে। এরপরে কেতলি আনছে, চুলা বানাইছে, দোকান দিছে, উপরে চাল দিছে, বুঝছেন? কিন্তু এরপরে কেতলি এনে পানি গরম করিয়া, এরপরে চা পাতা দিয়ে চিনি টিনি দিয়ে আনুষঙ্গিক আরো কিছু দিয়ে এরপর কাপের ভিতরে বইয়ে আপনার কাছে নিয়ে এসে আমি খাচ্ছি। রিজিক কার? বরাদ্দ করে কে? হয় নাই? আরো জোরে বলে, আরো জোরে। কিন্তু তারপরে মানুষ সুদের কারবারি করে, ঘুষ খায়। আজকে যে এক বেডি বোরকা মুড়ি দিয়ে ফলাওয়ার গেছিল ঢাকার থেকে, চিত্রনায়িকা,
নাচানাচি করে আমার দেশের বহু যুবকের এই লালায়িত করছে, বহু যুবকের চরিত্র নষ্ট করছে। হাফ লেডিস কি বলে হাফ প্যান্ট পরে নাইছে নাইছে আমার দেশের বহু যুবকের লালায়িত করিয়া আজকে বুরকা পরে পলাবার গেছে। এদের মামলা হলো কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতাই লয়ে গেছে। বুঝতে পারছেন? বাংলাদেশের চোরেদের ভিতরে 1 নম্বর চোর, কোটি কোটি টাকা হাতাইছে। মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি, মাইকের আওয়াজ যত দূরে যায় ওরা বলবে জিলাফির পাগল। আল্লাহর নবী বলেন, উম্মত একটা খেজুর দিয়ে খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার একজন ভাইকে একটা খেজুর খাওয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। বাজান এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কত চমৎকার আমার আল্লাহ বললেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। যদি স্বেচ্ছায় তুমি ভালো কাজ করো আল্লাহ গুণগ্রহী, তোমার এই কাজকে আমার আল্লাহ কবুল করে নিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিলাফি কার রিজিক? জোরে বলেন, জোরে জোরে জোরে। ও জিলাফি আল্লাহর রিজিক, কোন রিজিককে ছোট করে দেখার সুযোগ নাই। এই পানি না পায়া বহু মানুষ মারা গেছে, বহু ধনী পানি না খেয়ে মারা গেছে। সমুদ্রে ডুবে যারা মারা গেল, বাজান রে সমুদ্রের কত পানি কিন্তু পানি খাইতে পারে নাই। সমুদ্রে কত পানি কিন্তু পানি খাইতে পারে নাই। বলে হুজুর কারণ কি? সমুদ্রের পানি লোনা, এই পানি খাওয়া যায় না। খাওয়ার অনুপযোগী পানি, এটা খাওয়া যায় না। এটা অনুপযোগী পানি, এটা উপযোগী পানি। এই রিজিকটা আমার আল্লাহর, আল্লাহ পাক বরাদ্দ করেন। আল্লাহ বললেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের দৌলত বানাই দেই, মালিক বানাই দেই। এটা রিজিক যদি কারো বাড়ে তাহলে বুঝবেন এটা পরীক্ষা। কারো যদি অধিক সম্পদ হয় তাহলে বুঝবেন এটা পরীক্ষা আপনার জন্য। আল্লাহ পরীক্ষার জন্য আপনার সম্পদ দিছে। নিজে একা খাবেন না, গরিব মানুষকে দিয়ে খাবেন। একা খাবেন না, পশু পাখিরে দিয়ে খাবেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, বান্দা তোমাকে পরীক্ষা করব। ফরিদি সাহেব অনেক সুন্দর কণ্ঠ, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনার চেহারা সুন্দর, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অনেক জমির মালিক হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অনেক সম্পদ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারণ কি? আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলেন, হায়াত মউত তোমাকে দিলাম পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। তুমি পরীক্ষায় পাস করবা কিনা আমি আল্লাহ সেই জন্য তোমার হায়াত মউত দিয়ে দিলাম। টির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন আমার কেন বাঁধো দালান ঘর। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, তোমার মরণ আসার আগে
তুমি সম্পদগুলি আল্লাহর পথে তুমি খরচ করে যাও, ব্যয় করে যাও। নবীজি বলেন, উম্মত তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করো এটা তোমার, যা দুনিয়াতে রেখে যাও এটা তোমার না, এটা ওয়ারিসদের বন্টন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় যারা খরচ করবে না, সম্পদকে যারা পুঞ্জীভূত করে অনেক বড় জমিদার হবে, টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে। বাংলাদেশে একজন ধনী ৮০,০০০ কোটি টাকা রেখে কবরে চলে গেল। আচ্ছা আপনারা বলেন, নাম বলবো না, ৮০,০০০ কোটি টাকা রেখে কবরে চলে গেল এই ধনী ব্যক্তি। প্রত্যেক ধনী ব্যক্তি যদি এরকম জাকাত দিয়ে দিত, দান করত, আল্লাহর পথে খরচ করত, ৮০,০০০ কোটি টাকা কত টাকা জাকাত হয়? ১০০ টাকা ২.৫ টাকা, ১ লক্ষ টাকা ২.৫০০ টাকা, ১ কোটি টাকা ২.৫ লক্ষ টাকা, ১,০০০ কোটি, ১০০ কোটি টাকা ২.৫ কোটি টাকা, ১,০০০ কোটি টাকা ২৫০ কোটি টাকা। তাহলে ২৫০ কোটিতে ৮০ দিয়ে গুণ দিয়ে দেখেন কত কোটি টাকা জাকাত আসে। কথা বুঝেন নাই মনে হয়? কিন্তু জাকাত হয় কি আমার দেশে? জাকাতের কাপড় আলাদা বানাইছে, কি আছে না? জাকাতের মার্কেট আছে না? জাকাতের কাপড়ই বলে আলাদা বানায়, কত বড় ডাকাত! এ জাকাত হয় নাকি? এগুলি হাইজলিমি যত সব। কে কইছে এগুলি জাকাত হবে? জাকাতের কাপড় আলাদা হবে না। ওইটা নিব পচা মার্কা, গাস্তা মার্কা, আস্তা মার্কা কাপড়, এইগুলি দিয়ে যারা জাকাত বুঝাইতেছে আমি বিরাট বড় দানশীল, আসলে এগুলি দানশীল না, এগুলো হলো শয়তান। এই জোরে কর, জোরে কর, জোরে কর। কিসের জাকাত? না না বাজান, হাই হাই হাই, জাকাত হবে না এগুলি। জাকাতের মার্কেট বলে আলাদা, কাপড় আলাদা, জাকাতের লুঙ্গি আলাদা, গামছা আলাদা করে ফেলাইছে। জাকাতের মাল বলে আলাদা, জাকাতের ওই যে আপনার কি বলে শাড়ি আলাদা, জাকাতের আপনার সেলাওয়ার কামিজ আলাদা, জাকাতের এইগুলি বলে আলাদা সিস্টেম হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ জাতিকে কবে এই থেকে হেদায়েত করবে জানি না। এগুলি জাকাত দেওয়া যাবে না বাপ। মাস বছর চলে গেলে এই দুইটা কাপড় নিয়ে যায়, এটি রাখবে রে কয়টা কাপড় নিয়ে, কয়টা মানুষের কাপড় দিয়ে বুঝাই দেয় আমি বিরাট বড় জাকাত দেনেওয়ালা। আসলে এগুলি দেখে শয়তান পর্যন্ত হাসে। শয়তান কয়, আই রে আমার খালাতো ভাই দেশে বহুত আছে, তোরা থাকতে আমার আর শয়তানি করার জায়গা নাই, আমি চলে গেলাম, তোরাই কাম চালা। কি কথা কর? জাকাত কি এইভাবে হবে? না। এদেশের ধনীরা কোটি 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 টাকা জাকাত হয়, কিন্তু ঠিক মতো দেয় না। এদেশে বহু কারণ আছে, কারণ কারণ ও মনে করছে অনেক সম্পদ আমার থাকবে, আমি এগুলি নিয়ে কবরে চলে যাব। কারণের এত পরিমাণে ছিল যে ৭০টা উট লাগতো খালি তার গোডাউনের চাবি বহন করার লেগে। কারণের সাথে ধনী আর দুনিয়ার কে আসে আমি জানি না। এই বর্তমান পৃথিবীতেও এত টাকার মালিক ছিল নাই, কারণ যত টাকা পয়সার সম্পদের মালিক ছিল। গোডাউন খালি লাগতো ৭০টা উট বহন করার জন্য, খালি চাবি লাগতো তার, গোডাউনের চাবি। এত সম্পদ আল্লাহ দিয়েছিল। দেশে বহু কারণ আছে, জাকাত দেয় না। আল্লাহ বলেন তোমার মরণ আসার আগে তুমি দিয়ে দাও। কখন মউত আসবে আমরা জানি না, কখন মৃত্যু আসবে আমরা জানি না, জানি না, জানি না। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খালি। কষ্ট হইতেছে আপনাদের? এই আর মাত্র 5 মিনিট। রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি কোরআনের পথে আয়। কি কথা বলেন ঠিক কিনা? যদি না দেয় তাহলে এদের হালত কি হবে কিয়ামতের মাঠে? এই মানুষগুলি গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে হাতের, আর বলবে ফায়াকুল রব্বি, হে আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব,
আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেন আল্লাহ। আল্লাহ কোরআন বলতেছে আবার দুনিয়াতে পাঠান। ফাসাদ্দাকা, আমরা বেশি বেশি করে দান করব। ওয়াকুম মিনাস সলিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ জবাব দিলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। ওয়ান টাইম একবারই সুযোগ হবে, দ্বিতীয়বার আর সুযোগ নাই, সুযোগ আর নাই, সুযোগ আর নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজান রে, দুনিয়ার থেকে সব রেখেই চলে যাব, কিছুই নেওয়ার সুযোগ নাই। কবরে মা কাঁদে, কবরে বাবা কাঁদে। আমার খুকা বুঝি মাহফিলে গেল, কিছু বুঝি আমার জন্য পাঠাবে। খোকা চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বাড়ি চলে গেল, মাহফিলে বসলো না, দোয়াও করলো না। মা কবর থেকে বলে হতভাগারে, তোর জন্যই কি 40 বছরের রক্ত পানি করলাম। বাবা কাঁদে আর বলে হতভাগারে, তোর জন্য কি আমি বৃষ্টিতে ভিজলাম, শীতে কষ্ট দিলাম, কষ্ট করলাম। এই কবর থেকে তারা কাঁদতে থাকে। না না, আজকে মাহরুম হওয়া যাবে না, আজকে সুযোগ বাবা মার জন্য দোয়া করার। মাহে রমজান এসে গেল, আল্লাহ কতজনের জন্য জান্নাত হয়ে যাবে, কতজনের জন্য জান্নাত আর হবে না। কে জানি মাহে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারবে না। কে জানি মাহে রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করাই নিয়ে যাবে। কে জানি বাবা মা থাকা অবস্থায় জান্নাত কিনতে পারলো না। বাবা মা মরে গেছে, বলবেন হুজুর উপায় কি? উপায় একটা আছে, নবীজি বললেন উম্মত বেশি বেশি করে দোয়া করো বাবা মার জন্য। এই জন্য আপনারা দোয়া করবেন বাবা মার জন্য বেশি বেশি করে। তো দোয়া করতে হলে কি করা লাগবে? দোয়ার মাহফিল ইন্তজাম করা লাগবে। আজকে এখান থেকে দোয়া করবো, আল্লাহ যারা আমলিগ করে তাদের সওয়াব দাও, যারা বিএনপি করে তাদের দিও না। হ্যাঁ, সুযোগ আছে, দোয়া করবো আল্লাহ খালি আটটুসির মুরিদ করে দাও, সরমনে এলাকারে দিও না, সরসিন এলাকারে দিও না, সুন্নি করে দিও না, খালি আমরা দাও। কথা কোন সুযোগ আছে? আল্লাহ এই এলাকার ভিতরে যত মানুষ ঈমান নিয়ে কবরে চলে গেছে, ও মোল্লার চৌধুরী আর ওই শেখ বলে কোনো কথা নাই, উত্তর আর পূর্ব পাড়া বলে কথা নাই, গরিব আর ধনী বলে কথা নাই, টাকাওয়ালা জ্ঞানী গুণী অধ্যক্ষ অধ্যক্ষ সিনসেলার প্রিন্সিপাল আর একেবারে ভিখারি বলে কোনো কথা নাই। একটাই শব্দ আল্লাহ। যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে গেল, তাদের কবরে আজকের মাহফিলের সওয়াব পাঠিয়ে দাও। তাহলে এই মাহফিল দরকার আছে না না?